সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ যদি ভগবানকে স্মরণ করে সংসারে কাজকর্ম করে তবে তার কাজ কিন্তু সফল হয়। আজ আপনাদের জানাতে চাই এই গানটির আগে ছোট্ট কয়েকটা কথা। হরে কৃষ্ণ। আপনার রাত্রিবেলায় যখন শোবেন, যে যেখানে বসে আছেন দামি দামি কথাগুলো শুনবেন। আপনার রাত্রিবেলায় যখন শোবেন তখন বালিশে মাথা দেবার সময় এই কথাটা বলতে বলতে শোবেন, ওম পদ্মনাভায় নমঃ। যদি আপনারা এই কথাটা বলতে না পারেন তাহলে সহজ কথা বলবেন বালিশে মাথা দেবার সময়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন বলা তো যায় না? প্রেম বলা তো যায় না। আজকের রাত্রিটা আপনার শেষ রাত্রি, সকাল নাও হতে পারে। ঘুম থেকে উঠবেন তবে সকাল হবে, আর চোখ যদি আপনি না খোলেন তবে আপনার জীবনে পরকাল হয়ে যাবে। ওই জন্য আপনাদেরকে বলে রাখি, রাত্রিবেলায় শোবার সময় সবাই মাথায় রাখবেন, এগুলো প্রত্যেকটি শাস্ত্রের কথা, যুক্তি কথা। মাথায় বালিশটা দেবার আগে কি বলবেন? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করবেন। সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন, দামি কথাটা শুনে রাখুন, সকালবেলায় ঘুম থেকে ওঠার সময় বাড়ির দেওয়ালের মধ্যে রাধাকৃষ্ণের ছবি রাখবেন। আপনি রাধাকৃষ্ণকে প্রণাম করে উঠবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে কৃষ্ণের বদন দেখলে, রাধার বদন দেখলে সারাটা দিন ভালো যায়। যদি আপনার কাছে কৃষ্ণের ছবি না থাকে তবে আর একটা ভালো কাজ করতে পারেন। সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা, শাস্ত্র বলল কট দর্শন করো। কিভাবে? এইদিকে সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের ডান হাতটা দর্শন করবেন। কি করবেন? মাথায় ঠেকাবেন। ডান হাতটা কেন দেখবেন? শাস্ত্র কি বলল? করাগ্গে বসতে লক্ষ্মী, কর মূলে তু সরস্বতী, কর মধ্যে গোবিন্দম, প্রভাতে কট দর্শনম। করাগ্গে বসতে লক্ষ্মী মানে কি? এখানে স্বয়ং মা লক্ষ্মী আছে, মাথায় রাখবেন। কর মূলে তু সরস্বতী, এখানে কি আছে? সরস্বতী। এখানে কর মধ্যে গোবিন্দম, এখানে ভগবান কৃষ্ণ। তাই প্রভাতকালে কট দর্শন করলে ভগবান দর্শন হয়। যে যেখানে বসে আছেন সকালে ঘুম থেকে উঠে নিজের হাতটা দর্শন করবেন, প্রণাম করবেন। তবে আজকালকার ছেলেরা বলছে না না, ওই কথাটা বলবো না। করাগ্গে বসতি ফোনম, কর মূলে তু হোয়াটসঅ্যাপম, কর মধ্যে ফেসবুকম, আর প্রভাতে মোবাইল দর্শনম। এটা এখনকার ছেলে মেয়েদের কথা। কিন্তু জেনে রাখুন, সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি সকালবেলায় কটটা দর্শন করলেন, মাথায় হাতটা ঠেকালেন, বিছানাতেই গুরুমন্ত্র ভজনা করে নিলেন। অনেকে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু বিছানায় গুরুমন্ত্র ভজনা করা যায়? বলে হ্যাঁ করা যায়। মহাপ্রভু নিজের মুখে বলেছেন, খাইতে শুইতে যথা তথা, যেখানে সেখানে হরিনাম করা যায়, যে কোনো জায়গাতে। কারণ মহাপ্রভুর সঙ্গে যখন নীলাচলে মহাপ্রভু যাচ্ছিলেন, যারা শাস্ত্র নিয়ে পড়েছেন, তার সঙ্গে একজন ছোট্ট বালক ছিল, তার নাম গোপাল। তো মহাপ্রভু একবার পায়খানায় বসেছিলেন, জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলেন। সঙ্গে সঙ্গে গোপাল জিজ্ঞেস করেছিল, প্রভু তুমি যখন পায়খানায় গিয়েছিলে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলে কেন? তখন মহাপ্রভু বলেছিল, গোপাল তুই তো ছোট্ট ছেলে, বুঝবি না। বলে আমি বুঝবো না কেন? আমি তোমার সঙ্গে আছি, তোমাকে বুঝিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলেছিল, আসলে তা নয়, অপবিত্র অবস্থায় হরিনাম করলে পাপ হয়ে যায়, তাই জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলাম। গোপাল তখন বলেছিল, প্রভু তুমি তো আমাকে গল্প শুনিয়েছিলে, কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান কৃষ্ণ বলেছেন, মৃত্যুকালে কেউ যদি আমায় স্মরণ করতে পারে, মৃত্যুকালে কেউ যদি আমায় ডাকতে পারে, তবে তার বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। আচ্ছা প্রভু, কোন মানুষ পায়খানায় বসেছে, তার বুকের মধ্যে প্রচন্ড যন্ত্রণা, সে কি হরিনাম করতে পাবে না? মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সে কি হরিনাম করতে পাবে না? ওই অবস্থায় যদি মরে যায়? সঙ্গে সঙ্গে মহাপ্রভু ছোট্ট গোপালকে ধরে বলেছিল, গোপাল জীবনে যার কাছ থেকে দীক্ষা নেওয়া যায় সে দীক্ষা গুরু, আর যার কাছ থেকে শিক্ষা পাওয়া যায় সে শিক্ষা গুরু। তোর কাছ থেকে শিখে নিলাম বাবা, আজ থেকে তুই হলি আমার গোপাল গুরু। ওই জন্য বলে দিই আপনাদেরকে, হরিনাম যেখানে সেখানে করতে পারেন, হরিনামের কোনো অপবিত্রতা নেই। আর একটা কথা বলি, যখন আপনি ঘুম থেকে উঠবেন, বিছানা ছাড়বেন, যে মাটিতে পা দেবেন, পা দেবার আগে মাটিটাকে প্রণাম করবেন। কেন? ওই মাটিতে কৃষ্ণের চরণ ধুলি আছে, ওই মাটিতে রামের চরণ ধুলি আছে, ওই মাটিতে মহাপ্রভুর চরণ ধুলি আছে। মায়েরা যখন পাটা নামাবেন, শাস্ত্র বলছে যখনই আপনি ছপ্পর থেকে হোক, বিছানা থেকে পাটা নামাবেন, আপনার বাঁ পাটা নামাবেন, আর দাদা ভাইরা ডান পাটা নামাবেন। এইভাবে যদি 1 মাস আপনি জীবনটাকে পরিচালনা করতে পারেন, আপনার জীবন একেবারে সুন্দর হয়ে যাবে। যার রূপ থাকে তাকে রূপবান বলে, যার গুণ থাকে তাকে গুণবান বলে, আর যার ভগ থাকে তাকে ভগবান বলে। ভগ মানে কি? সারা ঐশ্বর্যপূর্ণ ভগবান। 6টি ঐশ্বর্য যার মধ্যে আছে তিনি হচ্ছেন ভগবান।
কি কি? ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান আর বৈরাগ্য। এই 6টি জিনিস যার মধ্যে আছে তিনি হচ্ছেন ভগবান। ঐশ্বর্য মানে কি? এদিকে তাকাবেন। অনেকগুলো লোককে নিজের আয়ত্তে রাখার ক্ষমতাকে ঐশ্বর্যবান বলা হয়। তা যিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি তো বহু লোককে নিজের আয়ত্তে রেখেছেন, তিনি ভগবান। যিনি প্রধানমন্ত্রী তিনি তো আরো লোককে নিজের আয়ত্তে রেখেছেন, তিনি কি ভগবান? যিনি ব্রহ্মা 14 কোটি ভুবনকে নিজের আয়ত্তে রেখেছেন, তিনি কি ভগবান? যিনি বিশ্ব ভুবনকে নিজের আয়ত্তে রেখেছেন তিনি হচ্ছেন ঐশ্বর্যবান। নিতাই গৌর হরি বল, হরি বল। বীর্য মানে কি? আস্তে। বীর্য মানে কি? ক্ষমতা। আমরা কড়ি আঙ্গুল একটা ইঁট তুলতে পারি না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ 7 বছর বয়সে কড়ি আঙ্গুলে গিরি গোবর্ধন পাহাড় তুলেছিল, তাহলে তিনি কত বড় বীর্যবান। প্লেন হয়ে গেল, কথাগুলো প্লেন হয়ে গেল। সবচাইতে দুঃখ পেলাম এইটাই, এত সুন্দর একটা আসর প্রত্যেকটি জায়গায় হয়, যাকে নিয়ে কীর্তন গান তাকে যদি ভালো না করা যায় তাহলে বড় বড় অসুবিধা আছে। ওরা ভালো শুনতে পাচ্ছে, আমরা এখানে শুনতে পাচ্ছি না, কিন্তু আন্দাজের উপরে গাইছি। হরে কৃষ্ণ। তো লক্ষ্য করবেন, বীর্য মানে ক্ষমতা। ঐশ্বর্য, বীর্য, শ্রী। ও মায়েরা, শ্রী কথার দুটো অর্থ আছে। শ্রী মানে ধন, আর শ্রী মানে দেখতে সুন্দর। ভগবানের মতো পরম সুন্দর আর কে আছে? যে একবার ভগবানের দিকে নয়ন দিয়েছে সে আর নয়ন ফেরাতে পারবে না, এ হচ্ছে শ্রী। আর মায়েরা বলেন না, এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে, বলেন না আলো করে, নাকি? তাহলে আমি মাঝে মাঝে ভুলে যাই। তাহলে এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা আলো করে। আপনারা যে লক্ষ্মীর কাছে ধনের জন্য বসে থাকেন, সেই লক্ষ্মী ভগবানের কাছে বসে থাকে ধনের জন্য, তাহলে তিনি কত বড় ধনবান। ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ। ভগবানের মতো যশবান আর কি এর আছে? আর কি আছে? ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা, তিনি কত বড় জ্ঞানবান। ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান আর বৈরাগ্য। মায়েরা দেখবেন, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়েছিল। অনেকে ভেবেছিল যে বৈরাগ্য পাকাপাকি হয়ে গেছে, কিন্তু না। মথুরায় গিয়ে উদ্ধবকে মাঝে মাঝে বলতো, বৃন্দাবনে কে কেমন আছে খবরটা নিয়ে এসো। তাহলে পাকাপাকি বৈরাগ্য হয়নি। আপনারা শ্রীখণ্ডের গোপীনাথের মন্দির যদি কেউ গেছেন, তাহলে দেখবেন ভক্ত রঘুনন্দন খুব কম বয়সে ভগবানকে নাড়ু খাইয়েছিল। এরই গল্প আপনাদেরকে বলবো। যদি আপনি বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে যান, তাহলে দেখবেন গোপীনাথের হাতে একটা অর্ধেকটা পাথরের নাড়ু আছে। হরে কৃষ্ণ। গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। ওই পাথরের নাড়ুটা অর্ধেক হলো কেন, আর নাড়ুটা পাথরেরই বা হলো কেন, তারই তত্ত্ব কথা আপনাদের আজকে শোনাবো। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম। আপনারা যারা কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন রয়েছে, এই যে প্রসাদটা আপনারা দেখতে পাচ্ছেন, শেষে কিন্তু এই প্রসাদটা আমি ছড়িয়ে দেবো। যদি ভক্তি ভরে এই প্রসাদের এক কোণ আপনারা পান, বাড়িতে গিয়ে যত্ন করে রাখবেন। যদি রঘুনন্দন লীলাকেও পড়াশোনা করেন তাহলে জানতে পারবেন যে বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, যদি এই প্রসাদ আপনি বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম হয়েছিল, এই প্রসাদ যদি তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ বলে 3 বার বাচ্চার মুখে দিতে পারেন প্রত্যেক বৃহস্পতিবার, 1 বছরের মধ্যে বাচ্চা কিন্তু শান্ত হয়ে যাবে। আপনার বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি খুব ছটফট করছে, কষ্ট পাচ্ছে, এই গোপীনাথের প্রসাদ যদি আপনি জয় গোপীনাথ বলে তুলসী পাতা দিয়ে দিন প্রত্যেক বৃহস্পতিবার, অনেকটা কষ্ট উপশম হয়। আপনার বাড়িতে টাকা পয়সা, গাড়ি বাড়ি, সম্পত্তি সবকিছু আছে, কিন্তু একটা জিনিস নয়, শান্তি। এই শান্তি প্রতিষ্ঠা করতে গেলে এই প্রসাদটা আপনারা কি করবেন না, তুলসী মন্দিরে নিয়ে গিয়ে তুলসী মন্দিরে যে গাছ, এই গাছের নিচে আপনি গুঁড়ি করে ভেঙে দেবেন। প্রত্যেক দিন 1 ঘটি করে জল দেবেন। আপনারা প্রমাণ নেবেন, 1 বছরের মধ্যে বাড়িতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হবে। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু মাত্র 500-700 বাতাসা এখানে আছে, আমরা তো সবাই পাবো না। না, সবাইকে পাবার দরকার নেই। বাড়িতে বাড়িতে আপনি প্রত্যেক বৃহস্পতিবার হরির লুট দিন। ওই হরির লুটের বাতাসা আপনি কৌটোর মধ্যে রাখুন। প্রতি বৃহস্পতিবার সেই বাতাসা ব্যবহার করুন, দেখুন আপনার লাভ হয়ে যাবে। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম। বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, সাউন্ডটা বসে যাচ্ছে। বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। এই যে বড় ভাইয়ের নাম কি বললাম, জোরে বলুন। যে গালে হাত দিয়ে আছেন সে বলুন। বড় ভাইয়ের নাম কি বললাম? মুকুন্দ সরকার। আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার।
মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করতে খুব একটা নাম ডাক ছিল না, আর নরহরি সরকার তার সঙ্গে কম্পাউন্ডারি করতো, মানে তাকে সাহায্য করত। একদিন ছোট ভাই নরহরি মহাপ্রভুর কাছে যাবে বলে মুকুন্দকে বলল, দাদা চলো একবার শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুকে দর্শন করে আসি। তখন বড় ভাই বলল, হ্যাঁ রে, শ্রীখণ্ড থেকে নবদ্বীপ এতটা রাস্তা যাব কি করে? ট্রেন বাসে যোগাযোগ তখন ছিল না, তাহলে যাব কি করে? সঙ্গে সঙ্গে ছোট ভাই বলছে, সাধু মুখে শুনেছি, বৈষ্ণব মুখে শুনেছি, কেউ যদি হরিনাম গাইতে গাইতে চলে যায় তবে তার রাস্তা নাকি খাটো হয়ে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনার রাস্তাতে যাবেন, হরিনাম করতে করতে চলে গেলে রাস্তার বিপদ তো দূরে যাবে, আর অনেক রাস্তা খাটো হয়ে যাবে, আপনি বাঁচতেই পারবেন না কত তাড়াতাড়ি পৌঁছে গেলাম। তুলসীর মালা পরবেন কিনা একটু মন দিয়ে শুনুন। তুলসীর মালা, হরে কৃষ্ণ, তুলসীর মালা বলছে, বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, বেড়া দেবেন না? বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, বেড়া দেবেন না? মাথায় রাখবেন, বাড়িতে বেগুন গাছ লাগালে বেড়া দিতে হয়। কেন? ছাগলে গরুতে ছিঁড়ে খাবে। এখানে শাস্ত্র বলল, গুরুদেব আমাদের কর্ণে কৃষ্ণ মন্ত্র দেয়, আমাদের শরীরের ভেতরে কৃষ্ণ প্রেম ভক্তির গাছ হবে বলে। যদি আপনারা তুলসীর মালা নামক বেড়া না দিন, তবে কামিনী কাঞ্চন ছাগলে নিতাই গৌর হরিবোল করে দেবে। আর তুলসীর মালা পরবেন কেন? বিজ্ঞান কি বলছে দেখুন। আপনাদের এই এলাকায় যারা সাপ না চায়, যদি সাপুরে থাকে, তবে দেখবেন সাপ যখন এভাবে ফনা বিস্তার করে, যে দেখবেন সাপ না চাই, সে দেখবেন বারবার হাতটা এরকম করে কিন্তু দংশন করতে পারে না তাকে। কেন বলুন তো? সাপুরের হাতটার দিকে তাকাবেন, দেখবেন তার হাতে একটা তুলসী মালার বেল্ট পরা আছে। এখানে শাস্ত্র বলছে, যার কণ্ঠে তুলসীর মালা, তার কোনোদিন সর্পাঘাত হবে না। যার কণ্ঠে তুলসীর মালা, বিজ্ঞান বলছে তার মাথায় বাজ পড়বে না। আপনাদের কাছে নিবেদন, তুলসীর মালা যারা পরবেন তাদের মাথায় বাজ পড়বে না। তবে পরশু তারিখ আমি মালদাতে ছিলাম, একজন ভক্ত আমাকে বাসায় এসে বলল, প্রদীপ বাবু, আপনি যে বললেন তুলসী মালা পরলে বাজ পড়বে না, আমাদের ওখানে একজন মোটা মোটা তুলসী মালা পরেছিল, কারো মাথায় বাজ পড়লো না, ওর মাথায় ধরাস করে পড়ে গেল। ওকে আমি একটাই উত্তর দিলাম, যে গোয়ালার কাছে দুধ কিনতে গেছো, 1 কেজি দুধে যদি 800 গ্রাম জল থাকে, তাহলে দুধে সর মাখন হবে? জোরে বলুন। আপনি তুলসীর মালা পরেছেন, আর ভেতরে আপনাকে ঠিক করার দরকার নেই, যা হয়েছে হয়েছে, আর ঠিক করার দরকার নেই। না, ঠিক করার দরকার নেই, একবারে যা হয়েছে আর ঠিক কর। বিয়ের পরে কোনেকে সাজিয়ে লাভ নেই, হরে কৃষ্ণ, এটা মাথা রেখো। বিয়ের পরে সাজিয়ে লাভ নেই, অনেকক্ষণ সাজালে, যা আছে তাই থাক, যা করলে তা করলে। মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে ছিলেন, তাহলে যদি 1 কেজি দুধ কিনেছেন, যদি 800 গ্রাম জল থেকে সর মাখন উঠবে না। যদি আপনি তুলসীর মালা পরেছেন আর ভেতরে ভেতরে নোংরা কাজ করে বেড়াচ্ছেন, আপনার মাথায় পড়বে না তো কি আমাদের মাথায় পড়বে? মাথায় রাখবেন, তুলসীর মালা পরলে আপনাকে নিরামিষ খেতে হবে। কিন্তু এমন এমন ব্যক্তি আছে তুলসীর মালা পরেছে আর আমিষ খেয়ে খেয়ে বেড়ায়। তবে যাদের তুলসী মালা শখ আছে, আবার খাবার শখ আছে, তাদেরকে একটা কথা বলবো, আপনারা মালা পরবেন, তবে কোন মালা? বাচ্চা ছেলে যখন প্রথমে সাইকেলে চাপতে শেখে, হাফ প্যাটেলে শেখে না, একবারে সিটে চেপে যায়? জোরে বলুন। হাফ প্যাটেলে চাপে। তাহলে আপনার যদি ভগবানের কৃপা পাবার ইচ্ছা হয়েছে, আপনি খাবেন ও মালা পরবেন, তাহলে বলবো আপনি এক কাজ করবেন, আপনি দশকর্মার ভান্ডার থেকে একটা বেলের মালা কিনবেন, আপনাদের পরিবারের সেই মালাগুলো পরবেন। আপনি যা খাবেন খাবেন, কিন্তু মালাটা রাখবেন। ক্লাস 1-এ ভর্তি হবেন, তবে তো আপনার 10-এ পড়বার ইচ্ছা হবে। আগে আপনি স্কুলে ভর্তি হন, তবে তো আগে বেলের মালাটা পরুন। মালা পরতে পরতে আপনার তুলসী মালা পরবার ইচ্ছা জাগবে। তুলসী মালা পরার ধর্মীয় যুক্তি কি? আপনি এখান থেকে কলকাতা ট্রেনে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ আপনি মারা গেলেন ট্রেনে। আমরা কলকাতা যাচ্ছিলাম, ট্রেনে গান করতে বললাম, কোথাকার কে ট্রেনে মরে গেছে, ওকে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু যদি আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকে, কি বলবো? ওরে, এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে। কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা করবে। আর তুলসী মালার যুক্তি কি? সবাই শুনে রাখুন। বাস্তব যুক্তি হচ্ছে, আপনাদের ইন্দ্রগাছা গ্রামে কারো বাড়িতে যদি ভোজ হয়, প্রচুর কুকুর দেখবেন দরজায় ঘোরাঘুরি করে। সব কুকুরকে লাঠি দিয়ে তাড়িয়ে দেবেন। ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গলায় যদি বেল্ট বাঁধা থাকে, তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন। কেন?
বেল্ট বাঁধা কুকুর মানে কারো পোষা কুকুর, একে মারলে এর মালিক আছে, আমাকে উত্তম মধ্যম দিতে পারে। এ জগতে যার কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট আছে, তার কেউ থাক আর না থাক, কেউ থাকলে নয় তো একজন আপন, একজনে আপনে থাকে, তিনি হলেন ভগবান কৃষ্ণ। ভগবান শ্রী কৃষ্ণ। কৃষ্ণ যার আপন আছে, আপনে করতে পেরেছে, তার আবার চিন্তার কি ভয় আছে গো মাইরা। এই জন্য তুলসীর মালা আপনারা পড়বেন। তবে দেখবেন ভগবানকে 56 ভোগ দিন আর 108 ভোগ দিন, একটা জিনিস না দিলে ভোগ ভগবান খাওয়া তো দূরের কথা, ভোগটার দিকে তাকায় না। জোরে বলুন তো কি? তুলসী পাতা। তুলসী পাতা না দিলে ভগবান যেমন ভোগ গ্রহণ করে না, আপনার দেহটা যদি গোবিন্দ সেবায় দিতে চান, যদি তুলসীর মালা না থাকে, ভগবান দেখা তো দূরের কথা, আপনার দেহটা সেবা গ্রহণ করবে, কোনোদিন নেবে না। লক্ষ্য করুন। আবার অনেকে বলে, প্রদীপ বাবু এখন তুলসীর মালা নিলে সব কিছু খাওয়া যায়। বলে কেন? এখন মালা সিস্টেম চেঞ্জ। বলে বুঝলাম না। বলছে খোলাও যায়, পড়াও যায়। তার মানে রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, এখন প্যাঁচ সিস্টেম মালা, সবাই যাচ্ছে আমি যেতে পারছি না, প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় প্যাঁচ লাগিয়ে দিলাম। এই প্যাঁচ খোলা পড়া করলে আপনারা প্যাঁচেই পড়বেন। আসুন, তবে একটা কাজ করলে আপনারা ভগবান দেখবেন। এরপর কারা হাত তুলে দেখি, আগে কাজটা শুনুন। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে, একমাত্র সেই ভগবানকে দেখতে পাবে। আচ্ছা, কারা কারা আসতে, কারা কারা জলে ডুবে থাকতে পারবেন সকাল থেকে? বলে বিনি পয়সায় কীর্তন শুনছি, এটা তোমার ভাগ্যের ব্যাপার, আবার জলে ডুববো? মাইরা, দাদা ভাইরা, আমি কিন্তু একবারও বলি নাই নদীর জল, আমি কিন্তু একবারও বলি নাই ইন্দারার জল, আমি কিন্তু একবারও বলি নাই পুকুরের জল। আমি বলেছি কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকবে। কোন জল বলেছি? কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুববে, একমাত্র ভগবানকে সেই পাবে। আচ্ছা, বলে রাখি মায়েরা, নয়ন জলে ডোবার কথা যখন বললাম, বলছে মেয়েদের মনে কোনো দুঃখ থাকলে, ছেলেদের মনে কোনো দুঃখ থাকলে আপনারা দু জায়গায় জানাবেন, একটা গুরুচরণ, একটি গোবিন্দচরণ। গুরু যদি কাছে না থাকে, ভগবানের মন্দির একটু কাঁদবেন, আর গুরু যদি কাছে থাকে, সমস্যার সমাধান তিনি করবেন। দু জায়গায় বলবেন, বাকি কোনো কথা বলবেন না, বললে আপনার দুঃখ ছড়িয়ে দেবে। এইবার বলি, ভগবানের মন্দিরে গিয়ে যদি কেউ কাঁদে, ছেলের জন্যে কাঁদে, মেয়ের জন্যে কাঁদে, চার চোখ থেকে জল পড়ে, ওই জলটা জ্বালার জল হয়, বেদনার জল হয়। কিন্তু ভগবানের মন্দিরে কেউ যদি শুদ্ধভাবে কাঁদতে পারে, তবে সেই জলটা ভক্তির জল হয়। ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্যে করেছো কি? আপনি বলবেন, যার জন্যে করি চুরি সে কিনা বলে চোর। কিন্তু মন্দিরে যদি কেউ একবার গোবিন্দের নামে কাঁদতে পারি, তবে তার ভেতরের যত জ্বালা আছে, যন্ত্রণা আছে, সব মুক্তি হয়ে যায়। ছেলের জন্যে কাঁদবেন, মেয়ের জন্যে কাঁদবেন, আপনার চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে, সেই জল স্পর্শ করলে গরম লাগবে, কিন্তু মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কোন ভক্ত যদি একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারি, তবে তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না, তার চোখের জল চোখের মাঝ দিয়ে পড়ে। সে জল গরম হয় না, শীতল হয়। সে জল স্পর্শ করলে গরম লাগে না, শীতল লাগে। মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে। তবে বলি, ভগবানকে দেখবো বলে যারা হাত তুললেন, তাদের জন্য বলে যাই, আজকের কীর্তনটা প্রত্যেকটা কথা যুক্তির মধ্যে আছে কিনা দেখবেন। ভগবান বলছে, আমাকে মন্দিরে দেখার চেষ্টা করো না, বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে। ভগবান বলল, আমাকে মন্দিরে দেখার চেষ্টা করো না, মন্দিরে আমার হাত আছে কিন্তু নড়ে না, আমার পা আছে কিন্তু দোলে না, আমার কোমর আছে কিন্তু নড়ে না, আমার চোখ আছে কিন্তু দেখি না, আমার মুখ আছে কিন্তু বলি না। তাহলে মন্দিরে যাবেন না? মন্দির হচ্ছে উপাসনার জায়গা, এখানে বাসনা দূর হয় বাবা। তবে বলে রাখি, ভগবান বলল, আমার দিকে তাকিও না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, আমি আছি। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল।
হরে কৃষ্ণ। যে ভাইগুলো কম বয়সে দাঁড়িয়ে আছো, অনেক দূরে দাঁড়িয়ে আছো, তাদের জন্য বলি এই কীর্তনটা মন দিয়ে শুনবে, যুক্তি আছে। বলে কি? ভগবান বলল সৃষ্টির দিকে তাকিয়ে আছো, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, ধীরে, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। আচ্ছা বলুন তো, একটা কুমড়ো গাছ, তার ফলের ওজন কত? জোরে বলবেন বাবা। কুমড়ো গাছে ফলের ওজন কত? 5 কেজি, 10 কেজি, 15 কেজি। কিন্তু একটা বট গাছ, তার ফলের ওজন কত বলুন তো? 5 গ্রাম, 10 গ্রাম, 15 গ্রাম। একটা কুমড়ো গাছের ফলের ওজন যদি 5 কেজি, 10 কেজি হয়, তবে একটা বট গাছের ফলের ওজন কত হওয়া উচিত? প্রায় 1 কুইন্টাল হওয়া উচিত। তাহলে বটের ফলটা ছোট করলো কেন? ভগবান বলছে গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার নাম গাইতে গাইতে বট গাছের নিচে আশ্রয় নেবে। যদি বটের ফলটা এত বড় হয়, তাহলে চাপা পড়ার ভয়ে কেউ বসবেও না, আমার নামও করবে না। ওই জন্য বটের ফলটা ছোট করে দিলাম। এই দেখুন, একদিন একটা রাখাল বালক বট গাছের উপরে বসে আছে, আর মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের উপরে পড়েছে, চমকে উঠেছে। মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় নাই, নাহলে আমার নাক, মুখ, চোখ সব ভেঙে যেত। জেনে রাখুন, যুক্তি জেনে রাখুন। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না। বলুন তো, কীর্তন করতে গেলে কীর্তনিয়াদেরকে কমিটির লোকেরা সব সবজি খাওয়ায়, একটা সবজি কমান থাকে। কি সবজি বলুন তো? জেনে বলুন, কি সবজি? কুমড়ো, ডিংলে। আপনাদের এখানে খাওয়াই নাকি? ধরা পড়ে গেলেন আপনারা। তাহলে বলছে কীর্তনিয়ারা যখন কীর্তন গান গাইতে যায়, তখন দেখবেন কুমড়োর তরকারি থাকেই। একটু ছোট করে বলি, কুমড়ো ফলটা কেন ভগবানের সেবায় লাগলো না কীর্তনের সেবায় লাগলো? একদিন কুমড়ো গাছটা লতা হয়ে পড়ে আছে, লতা হয়ে পড়ে আছে। মহাপ্রভু নাচতে নাচতে চলে যাচ্ছে, কুমড়ো গাছটা মহাপ্রভুর পাটাকে ধরে বলছে, প্রভু, বলে কি সবাই তোমার সেবায় লাগলো, আমি কেন লাগলাম না? যখনই বলেছে সঙ্গে সঙ্গে বলছে, তুই কাঁদছিস কেন কুমড়ো? আমার সেবায় লাগলি না তো কি হবে? যেখানে যেখানে 24 পর হবে মূল গায়নদের সেবাতে লেগে যাবি, এই জন্য ফলটা লেগে যায়। ভগবান বলল আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো। আজ ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো। আরে ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো। বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। আজ মনো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। আরে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। সেই তো দিয়েছে, আজ সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, আরে সেই তো দিয়েছে। পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে, ও পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। পরমেশ্বর ভগবান হরি 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 বলে। যে পরমেশ্বর ভগবান, হরি 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 যে হরি পরমেশ্বর ভগবান, হরি 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 যে পরমেশ্বর ভগবান, হরি 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 যে পরমেশ্বর ভগবান হরি 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 আজ সেই তো দিয়েছে। আপনার বাচ্চা যখন জন্ম নেবে, আস্তে বাচ্চা যখন আস্তে আস্তে বড় হবে, তাকে পড়াবেন। মায়েরা, ছেলেকে টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন না, আপনার বাচ্চাকে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করুন। সবচাইতে আমার ভালো লাগছে কি জানেন? আপনার আসরের দিকে তাকালে দেখবেন যত না বয়স্ক মানুষ আছে, তার চাইতে বাচ্চা ছেলেরা কিন্তু বেশি আছে। আসরের সামনের দিকে তাকান, কত বাচ্চা একই রকম তাকিয়ে আছে হরি কৃষ্ণ কথার দিকে। কত ছেলে কত মেয়ে ছাদের উপরে বসে আছে কম বয়সে, তারা একই রকম বসে বসে একইভাবে তাকিয়ে আছে। এদের জন্য বলে রাখি, মা যদি মায়ের মতো হয় তবে বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়, আর মা যদি মায়ের মতো না হয় বাচ্চা কৃষ্ণ ভক্ত হয় না। বিদ্যাসাগর মহাশয়ের মা খালের মা নয়, বিলের মা নয়, তিনি সাগরের মা হয়েছিলেন। একটা ছাগলও বাচ্চা জন্ম দেয়, মা হয়। একটা মানুষও বাচ্চা জন্ম দেয়, মানুষের মা, সেও মা হয়। বাচ্চা জন্ম দিলে তাকে মা বলা হয় না, মায়ের অনেক কর্তব্য আছে। একটু বুঝিয়ে দিই মায়েরা, বিদ্যাসাগরের মা সাগরের মা কেন? খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা কেন? মা হতে গেলে মাকে বড় মনের হতে হবে, তবে বাচ্চা বড় মনের হবে। বিদ্যাসাগর মহাশয় তার মায়ের জন্য একটা শাল এনেছিল। মা, শালটা তুমি গায়ে নেবে, ঠান্ডায় কষ্ট পাচ্ছ। তার মা কি করেছিল? শালটা বাক্সের ভেতরে ঢুকিয়ে রেখেছিল। জিজ্ঞেস করেছিল বিদ্যাসাগর মহাশয়, মা তুমি শালটা বাক্সের ভেতরে ঢোকালে কেন? সঙ্গে সঙ্গে মা বলেছিল, ওরে খোকা, এই শালটা বাক্সের ভেতরে রাখলাম কেন জানিস? পাড়ার কত মা থরথর করে ঠান্ডায় কাঁপছে, যেদিন তুই ওদের জন্য চাদর আনবি সেদিন আমি শালটা গায়ে নিতে পারবো। বাবা, মা যদি মায়ের মতো হয় তবে কৃষ্ণ ভক্ত তৈরি হয়। এই দিয়ে তাকান, মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে ত্যাগ করা যায়, তাতে কোনো ক্ষতি নাই। তেতা যুগে 14 বছর কৈকেয়ীকে ভরত মা বলে নাই।
কেন? রামকে বনবাসে পাঠিয়ে দিয়েছিল বলে। এই দেখুন, বাবা যদি বাবার মতো না হয় সেই বাবাকে ত্যাগ করা যায়। কে ত্যাগ করেছিল? ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। গুরু যদি গুরুর মতো না হয় সেই গুরুকে ত্যাগ করা যায়। বলি মহারাজ শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। মায়েরা এইদিকে তাকাবেন, নারী যদি নারীর মতো হয় তবে পুরুষকে ওপরে ওঠায়, নারী যদি আনারী হয় তবে পুরুষকে নিচে নামায়। নারী ছিল চিন্তামণি, একটা পতিতা মেয়ে, বিল্লমঙ্গলকে ভগবান পাইয়ে দিয়েছিল। নারী ছিল কে? পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দের চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল কে? রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। ওই জন্য আপনাদের বারবার নিবেদন আপনাদের কাছে, মায়েরা, নারী নারীর মতো না হলে পুরুষ কোনোদিন বড় হয় না। ওই জন্য আপনারা নিজের জায়গায় ঠিক থাকুন। আপনাদের কৃপাতে আপনাদের জন্য সংসার কিন্তু মঙ্গলের দিকে ফিরে যায়। আপনারা ছোট্ট করে শুনে রাখবেন, বাড়ির বাচ্চাকে পড়াবেন, অয়ে অজগরটি আসছে তেরে, আয়ে আমটি খাবো পেরে, হস হইতে ইঁদুচ্ছানা ভয়ে মরে, দীর্ঘ হইতে ঈগল পাখি পাচে ধরে, এগুলো পড়াবেন। তার সঙ্গে কি পড়াবেন? কয়ে কৃষ্ণ, রয়ে রাধা, দন্তনতে নিতাই, বরকির জয়ে জগন্নাথ, গয়ে গৌর। যদি আপনারা বাচ্চাকে এভাবে শেখাতে পারেন তাহলে লাভ আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, বাচ্চার মনটা কচি বাঁশের মতো, আপনি যেদিকে বাঁকাবেন দেখবেন সেদিকে বাঁকবে। আর চাণক্য পণ্ডিত বললেন, বাড়ির বাচ্চাদের 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, ও খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। কিন্তু 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে মেয়ে কিন্তু বিগড়ে যাবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখুন। যখন ছেলে মেয়ে 16 বছর বয়স হয়ে যাবে তখন বন্ধুর মতো ব্যবহার করবেন, দেখবেন ছেলে কৃষ্ণ ভক্ত হবে। আপনারা এই চাণক্যের কথাগুলো মানবেন, আপনার রামকৃষ্ণের বাণীগুলো মানবেন, আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। তবে বলে রাখি, যারা বাবা হয়ে কীর্তন শোনে না, যারা বাবা হয়ে হরিবাসরে হরিতা তালি দেয় না, যারা বাবা হয়ে মাথার মধ্যে কাপড়টা নেয় না, রুমাল বা তোয়ালে নেয় না, তাদের জন্য বলে রাখি, আপনি যেমন বাবা হবেন আপনি সেরকম বাচ্চার জন্ম দেবেন, সেরকম জবাব পাবেন। কেমন? কয়েকদিন আগে এক জায়গায় গান করছিলাম, একজন ভদ্রলোক বললেন যে দাদা একটু আমার বাড়ি চলুন, আমার বাড়িতে একটু চা খাবেন। তার বাড়িতে গেলাম, আমি চেয়ারে বসেছি, ভদ্রলোক পাটা লম্বা করে বসে আছে। তার ক্লাস 9-এ পড়া ছেলেটা ভদ্রলোকের পায়ে পা ঠেকিয়ে পালিয়ে গেল। ভদ্রলোক জিজ্ঞেস করলো, এই দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে, আমার পায়ে পা ঠেকিয়ে চলে গেলি? সঙ্গে সঙ্গে ছেলেটা বলছে, কি করব? বাবা বলছে, প্রণাম কর আমাকে। ছেলে বলল, বাবা পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠেকলো, তখন তো তুমি প্রণাম করনি, আমি আজকে প্রণাম করব কি করে? আপনাদের কাছে নিবেদন রইল, আপনি যেমন হবেন আপনার বাচ্চা কিন্তু তেমন হবে। জন্ম নিল কে? মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন। ইনিকে তত্ত্ব বলছে কামদেব মদন, তিনি রঘুনন্দন রূপে জন্ম নিলেন। কামদেব মদন রঘুনন্দন হলো কেন না, কামদেব মদনের 5টা বাণ ছিল। এই 5টা বাণ সবাইকে মারতে মারতে কৃষ্ণকে মারবার চেষ্টা করলো। কৃষ্ণ বলল, কামদেব আমার দেওয়া বাণ তুই আমাকে মারলি, আমি তোকে অভিশাপ দিলাম। বলে কি? তোর যেন মর্তকুলে জন্ম হয়। কামদেব কেঁদে কেঁদে বলল, যদি মর্তকুলে জন্ম হয় মানুষ রূপে, তবে যেন তোমার চরণ লাভ করতে পারি। ভগবান বলল, তুই তো খুব চালাক, তুই যদি যাস তাহলে আমাকে যেতে হবে। তবে কথা দিলাম, তুই বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে মুকুন্দ সরকারের ছেলে হিসাবে যাবি, তোর নাম হবে রঘুনন্দন, আর আমি তোর বাড়িতে গোপীনাথ রূপে যাব, একদিন তোর হাতে নাড়ু প্রসাদ গ্রহণ করব। তাই পদকর্তা বলল, আহা ব্রজের অঙ্গ ধরিয়া অঙ্গ, আজ ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ, ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ, ওরে বজের অনঙ্গ ধরিয়া অঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, আমার গৌরী আমার গৌর সঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, ওজাজি গৌরী আমলা গৌর সঙ্গ, ভগতি ভূষণ ভগত বে, ওরে ভকতি ভূষণ ভকত বে, ভগতি ভূষণ ভগত বে, আমার ভগতে বসন ভগত ভে, লীলায় মহিলা আপন বে, ওরে লীলায় মহিল আপন বে, লীলায় মহিলা আপন বে, আমার লীলায় বহিল আপন বে, রাতুল চরণ রাতুল পায়, ওজাজি রাতুল চরণ রাতুল পায়, রাতুল চরণ রাতুল পাই, ওরে রাতুল চরণ রাতুল পায়, শেখর শরণ
লইন তার আমার শেখরি শরণে লইন তার শরণে নিলাম আমি না শরণে নিলাম শরণে ওই আমরা শরণে নিলাম রঘুনন্দনে শ্রীচরণে শরণে নিলাম ভক্ত রঘুনন্দনের শ্রীচরণে শরণে নিলাম রঘুনন্দনে শ্রীচরণে হরি 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 বলে রঘুনন্দন শ্রীচরণে ওই ভক্ত রঘুনন্দন শ্রীচরণে যে হরি 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 ভক্ত বলে রঘুনন্দন শ্রীচরণে হরি 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 ভক্ত বলে রঘুনন্দন শ্রীচরণে হরি 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 আমি না শরণ কামদেব মদন কি হরিনাম শুনলে সুখ হয় না দুঃখ হয় একটু জোরে বলবেন হরিনাম শুনলে সুখ হয় না দুঃখ হয় না না একটু জোরে বলুন সুখ আচ্ছা কোন মা বোনেরা বলল সুখ হয় আবার নিচের দিকে অনেকে বলল দুঃখ হয় তাহলে আমি কোনটা নেব সুখটা না দুঃখটা আবার দু চারজন সুখেও হাত তুলেছে দুঃখে তুলেছে সেই ভোটের সময় হয় না কিছু কিছু পার্টি আছে দুপক্ষেই মুড়ি খায় কাকে যে ভোট দেয় কেউ জানে না 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 সেটা ধরলে হবে না যারা বললেন আস্তে যারা বললেন হরিনাম শুনলে সুখ হয় আস্তে হরিনাম শুনলে সুখ হয় তাদের বলে রাখি মায়েরা আপনারা যে বললেন হরিনাম শুনলে সুখ হয় যে হরিনাম করে তারই তো ঘরের চাল ফুটে জল পড়ে যে হরিনাম করে তারই তো ছেঁড়া কাপড় হয় যে হরিনাম করে তারই তো দুঃখ দিনের পর দিন বেড়ে যায় তাহলে হরিনাম করলে সুখ কি করে হয় জেনে রাখুন অনেকে প্রশ্ন করে প্রদীপ বাবু আপনি তো কীর্তন করছেন বুঝিয়ে দিতে হবে যারা হরিনাম করে তারা দুঃখ পাচ্ছে আর যারা হরিনাম করছে না দু নম্বরই কারবার করছে খারাপ খারাপ কাজ করছে এরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আর বিরাট বিরাট দালান তৈরি করছে এদের তো কিছু হচ্ছে না আমাদের কেন হচ্ছে জেনে নিন ভগবান বললেন প্রত্যেকটা মানুষকে দুটো করে কলসি দিয়েছি একটা পাপের কলসি একটা পুণ্যের কলসি যাদের এখন দু নম্বরিতে প্রচুর টাকা হচ্ছে দালানের পর দালান করছে অন্যায় করছে প্রতারণা করছে লোকের সঙ্গে এদের দিকে তাকিয়ে দেখুন এদের এখনো পাপের কলসিটা পূর্ণ হয় নাই যেদিন পাপের কলসিটা পূর্ণ হবে চারতলা দালান থেকে নেমে রাস্তায় ভিখারির মতো বসতে হবে শত ভাইয়ের দাদা দুর্যোধন হিংসা করেছিল কাকে যুধিষ্ঠির মহারাজকে যুধিষ্ঠির মহারাজ সবসময় নতই ছিল একদিন যুধিষ্ঠির মহারাজ সিংহাসন লাভ করলো আর শত ভাইয়ের দাদা দুর্যোধন পথের ভিখারি হয়ে গেল আপনাদের কাছে নিবেদন রইল যারা হরিনাম করছেন খুব কষ্ট পাচ্ছেন তারা অপেক্ষা করে থাকুন আপনাদের পুণ্যের কলসিটা যখন পূর্ণ হয়ে যাবে তখন গোবিন্দের কৃপা যখন আপনাদের হয়ে যাবে তখন নিতাই গৌর হরি বল বলে আনন্দের শেষ থাকবে এজন্য শুধু দেখতে হয় আপনি দেখতে থাকুন লাভ আপনার আছে আচ্ছা মায়েরা মাইক ঠিক করুন ভাই আচ্ছা মায়েরা ছোট্ট করে বলবেন পণ্ডিত বললেন আশ্রয় লইয়া ভজে যে আশ্রয় ভজে যে তারে কৃষ্ণ নাহি নাহিতে যে বাকি সবে মরে মরে অকার আস্তে কলাই ভাঙার জাঁতা দেখেছেন আপনারা জোরে বলবেন হ্যাঁ না কলাই ভাঙার জাঁতাতে কটা ফুটো থাকে চারটা হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক দু চারজন বলছে বহুদিন আগে দেখেছ তো মনে নাই কলাই ভাঙার জাঁতায় কটা ফুটো থাকে দুটো একটা মাঝে একটা পাশে মাঝের ছিদ্রতে কি করা হয় কাঠের গঞ্জ ভরা হয় আর কলাইয়ের দানাগুলোকে ভরে জাঁতাটাকে বনবন বনবন করে ঘুরিয়ে দেওয়া হয় যখন আপনি জাঁতাটা তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে অর্ধেকটা ভাঙেনি আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে গেছে মায়েরা আপনাদের বাড়িতে যদি কলাই ভাঙার জাঁতা আছে তাহলে কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায় শাস্ত্র বলল জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা তারা গোটাকে গোটা রয়ে যায় সিদ্ধান্তে কি এলাম তত্ত্বে কি এলাম সংসার একটি জাঁতা আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা এই সংসার জাঁতাটা ঘুরছে যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করছে আর গোবিন্দ ভজনা করছে নিতাই গৌর হরি বল বলে তারাই গোটা আছে। তার মানে আপনারা যারা গুরু মন্ত্র নিয়েছেন তাদের বাড়িতে সাধুগুরু বৈষ্ণব সেবা করবার অধিকার পাবে আপনারা যারা গুরু মন্ত্র নেননি থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান ভগবান একটাও গ্রহণ করবে না আপনারা যারা গুরু মন্ত্র নেননি তাদের বাড়িতে কোনো বৈষ্ণব গেলে প্রশ্ন করবে মা তোমার বাড়িতে সেবা হবে উনি বলবেন আপনি বলবেন হ্যাঁ হবে উনি বলবেন তোমার দীক্ষা হয়েছে তো আপনি যদি বলেন না আমার দীক্ষা হয়নি উনি কি বলবেন তোমার হাতে আমি জলস্পর্শ করব না তাহলে মানুষ কুলে জন্মগ্রহণ করে যদি কোনো বৈষ্ণবকে সেবা দিতে না পারলেন এর চাইতে দুঃখের আর কি হতে পারে
এই জন্য আপনারা গুরু মন্ত্র নিয়ে নেবেন। রামকৃষ্ণ পরমহংসদেবের বাণীটা পরে বলবো। আপনারা যারা ব্যাসমুনির কথা শুনেছেন পদ্মপুরাণ, যদি কেউ বইপত্র পড়াশোনা করেন, এখানে জ্ঞানীজন আছেন, তাহলে পদ্মপুরাণে ব্যাসমুনি পরিষ্কার করে বলেছেন যে গুরু যদি আপনারা বেছে নিতে চান তাহলে গুরুর 5টা গুণ থাকতে হবে। যদি এই 5টা গুণ গুরুর মধ্যে থাকে তবে গুরু, নইলে গুরু নয়। আজকে আমি আপনাদের সামনে খুলে বলতে চাই, পদ্মপুরাণে ব্যাসমুনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে গুরুর মধ্যে 5টা গুরুত্ব থাকলে তিনি গুরু। আপনারা একটা একটা করে জেনে নিন। গুরু কোনোদিন নিজেকে ভগবান মনে করবেন না। যদি তিনি নিজেকে ভগবান মনে করেন তবে তার গুরুত্ব শেষ। না, শিষ্য গুরুকে ভগবান ভাবতে পারে, কিন্তু গুরু কোনোদিন নিজেকে ভগবান ভাববে না। যদি নিজেকে গুরু ভগবান ভাবে তাহলে তিনি ভগবান কোনোদিনই নন, তিনি গুরুও নন। গুরুর কাজ কি আছে? ভক্ত আর ভগবানের মধ্যে সম্বন্ধ তৈরি করে দেওয়া, ইনি গুরু। 1। 2 নম্বর গুরুত্ব কি? মন দিয়ে শুনবেন। 2 নম্বর গুরুত্ব, গুরু যে ব্রাহ্মণ হবে তা নয়। মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে বলেছেন, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, হ্যাঁ, কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা জানেন, যিনি কৃষ্ণের কথা জানেন, যিনি হরি কথা ভালো জানেন, তার কাছে গুরু মন্ত্র না যায়। সে ব্রাহ্মণ হতে পারে, আবার সে শূদ্র হতে পারে, মহাপ্রভুর বাড়ি। এইবার বলে রাখি, গুরু যে আপনাকে মন্ত্র দিয়েছে, আপনাকে লক্ষ্য করতে হবে গুরু যে কথাগুলো আমাকে বলছে সেগুলো নিজে পালন করছে কিনা। গুরু আপনাকে ভোর 4টের সময় উঠে গোবিন্দ ভজনা করতে বলছে আর নিজেই সকাল 9টার সময় উঠছে, তাহলে ওই গুরুর গুরুত্ব শেষ হয়ে যাচ্ছে। এই জন্য বলে গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। উপদেশ সবাই দিতে পারে, নিতে পারে কজন। এই জন্য মাথায় রাখবেন গুরু যেগুলো বলছে নিজে পালন করছে কিনা। 3 নম্বর হচ্ছে, মাথায় রাখবেন 4 নম্বরটা কি? 4 নম্বরটা হচ্ছে, গুরু যদি আচরণ পালন না করেন আর আপনার সামনে আচরণের কথা বলেন তবে ওটা বিষের মতো হয়ে যায়। যেমন আপনারা গরুর দুধকে বাড়িতে রাখবেন, ভিটামিন আছে, প্রোটিন আছে, মিনারেলস আছে, কিন্তু ওই দুধের মধ্যে যদি বিষাক্ত সাপ মুখ দিয়ে দেয় তবে দুধটা বিষাক্ত হয়ে যায়। সেরকম যিনি গুরু হয়েছেন তিনি আচরণ যদি না পালন করেন, তিনি আপনাকে ভালো ভালো রামায়ণ মহাভারতে কথা বলেন, তিনিই পালন করেন না, ওটা বিষাক্ত হয়ে যায়, আপনার শরীরে কোনো কাজ লাগে না। আর একটা তত্ত্ব হচ্ছে যে গুরুর মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ছাপ থাকবে, কিন্তু এই বেগগুলোকে নিজে দমন করতে পারবে, তবেই তিনি গুরু। আর আপনারা যারা গুরু মন্ত্র নিয়েছেন, শেষ কথাটা বলে রাখি, গুরুকে জিজ্ঞেস করবেন যে আমি কোন সম্প্রদায়ের গুরু নিয়েছি, আমি কোন পরিবার থেকে নিয়েছি। যদি তিনি ঠিক ঠিক বলতে না পারেন, পদ্মপুরাণে ব্যাসমুনি পরিষ্কার করে বলে দিয়েছেন এই 4টে সম্প্রদায়ের গুরু মন্ত্র হয়। একটা হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়, একটা হচ্ছে শ্রী সম্প্রদায়। ভগবান ব্রহ্মাকে যে জ্ঞান দিয়েছিলেন, ব্রহ্মর পরম্পরায় যারা রয়েছেন একমাত্র তারা হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়। এদেরকে ভালো কথায় বলা হয় মাধব আচার্য সম্প্রদায়। আবার দেখবেন 2 নম্বর হচ্ছে রুদ্র সম্প্রদায়, মানে শিবকে যে দিয়েছিল, শিবের যে বংশ পরম্পরায় রয়েছে তারা হচ্ছে রুদ্র সম্প্রদায়। এদের বলা হয় কি? এদের বলা হয় বিষ্ণু স্বামী। আর লক্ষ্য করুন, যিনি শ্রী সম্প্রদায়ের, শ্রী মানে হচ্ছে লক্ষ্মী সম্প্রদায়, তিনি হচ্ছেন নিম্বকাচার্য। হ্যাঁ, আর আরেকটা আছে, সেটা হচ্ছে ছোট্ট করে জেনে নেবেন, সেই কথাটা খুব সুন্দর। সেটা হচ্ছে যে সেই সম্প্রদায়টার নাম হচ্ছে, প্রথমে বললাম মাধবাচার্য, নিম্বকাচার্য, বিষ্ণুস্বামী, একটা হচ্ছে সনত কুমার। সনত কুমারকে যে জ্ঞান দিয়েছিল সেই জ্ঞান অনুযায়ী সম্প্রদায় হবে। এই 4টি সম্প্রদায়ের মধ্যে যদি গুরু হয় তবে কিন্তু আপনার গুরুত্ব থাকবে, নইলে কিন্তু থাকবে না। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে গুরু মন্ত্র নেবে, কিন্তু বেছে বেছে নেবে, যার কাছে নেবে না। বাজার থেকে একটা 50 টাকা জিনিস কিনতে যাচ্ছেন আর 5 বার বিচার করছেন, গুরু করতে গেলে আপনাকে বিচার করতে হবে। রামকৃষ্ণ পরমহংসদেব বলছে গুরু বেছে বেছে করো, গুরু সবাইকে করা যায় না। গুরু হচ্ছে 2 প্রকার, একটা কাঁচা, একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে এ হলো কাঁচা গুরু, এই আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা 1 বস্তা চাল, 2 সোনার জিনিস দিবি। যিনি মন্ত্র দিয়ে বাড়ি চলে গেল, আপনার বাড়ির দিকে মুখ করলো না, এরা হচ্ছে কাঁচা গুরু। আর পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না, যে ঠাকুর আমি মন্ত্র নেবো, নে কি নিবি, কি দিবি আমায়, ঠাকুর তুমি যা চাইবে তাই দেবো না। যিনি পাকা গুরু তিনি বলবেন তোকে কিচ্ছু লাগবে না, আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সবকিছু আমার, আবার দিবি কি। এরা হচ্ছে পাকা গুরু। যিনি গুরু মন্ত্র দিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখে আমি যে মন্ত্র দিয়েছি ঠিক ঠিক ভজন করছে কিনা, এরাই হচ্ছে পাকা গুরু। আসুন, তাই যারা গুরু মন্ত্র নিয়েছেন তারাও তালি দেবেন, যারা নেন নাই তারাও দেবেন। রামকৃষ্ণ দেবের ছোট্ট একটি গান আজকে মায়ের সামনে, মহাপ্রভুর সামনে সবাই হাততালি দিয়ে গাইবেন।
সবাই হাত উঠান, একসঙ্গে একসঙ্গে দেবেন কিন্তু সবাই মিলে উলুধ্বনি উলুধ্বনি। তিনি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। ভগবান যাকে হাত দিয়েছেন তিনি দেবেন, যার নাই তার। এই যে পেছনে যারা আছেন ভাবছেন প্রদীপ পালকে ফাঁকি দিচ্ছি, আপনি প্রদীপ পালকে ফাঁকি দিচ্ছেন না, আপনি উনাকে ফাঁকি দিচ্ছেন। আমি দেখতে পাচ্ছি না, উনি কিন্তু দেখতে পাচ্ছেন। রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, 50 টাকার নোট পড়ে আছে, চারিদিকে তাকিয়ে দেখবেন কেউ কোথাও নাই, গুঁজে নিলেন, ভাবলেন কেউ দেখতে পেলেন না, তিনি ভগবান, তিনি দেখতে পেলেন। সাধুগুরু বৈষ্ণব সামনেই বসে আছে, প্রণাম জানাবেন ওনাদের, তবে আপনাদের কৃপা হবে। তাই সবাই মিলে হাততালি দেবেন। তবে মায়েরা, এই যে হাততালি দেবে না তাদের অসুবিধা আছে, পরে আমি বলবো। যারা হাততালি দেবেন পরের জন্মে তারা দুটো হাত দুটো পা পাবেন, আর যারা তালি দেবেন না তাদের আর হাত পাবার চান্স থাকবে না, 4টে করে পা হয়ে যাবে। 4টে করে পা হলে কি হয় বলুন? গরু কেন বলছেন, গরু কেন বলছেন? বাঘ বলতে পারেন না? বাঘ বললে একটু হিম্মত হয়ে যায়। সবাই মিলে হাততালি দিয়ে একসঙ্গে। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আরে তোরে আনন্দে যাবে ভজরে গুরু রাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আঙ্গুল তোলো, মনিটর গ্রুপ তোলো। হ্যালো। বড় ডিস্টার্ব দিচ্ছ তুমি আজ, মাইক ঠিক করো। হ্যালো হ্যালো হ্যালো। হাত তরুণ দাঁড়াও। তবে সব চাইতে ভালো লাগছে কি, যারা হাততালি দিচ্ছেন তাদের আমার খুব ভালো লাগছে। তার চাইতে আরো বেশি ভালো লাগছে তাদেরকে যারা এইরকম করে দাঁড়িয়েছেন, তাদের আমার দেখে ভালো লাগছে। আমার খালি এদের জন্য মাঝে মাঝে ভয় হয় যে এরা যে এরকম, আপনারা কেউ অপরাধ নেবেন না, এরা যে এরকম করে দাঁড়িয়ে আছে এদের বাচ্চাগুলো কেমন তৈরি হবে। আম গাছে তো আম ফলবে আর নিম গাছে তো নিমই ফলবে। এই জন্য আপনারা যদি তেতো হয়ে যান তো আপনাদের বাচ্চাগুলো তেতো হবে, আর আপনি যদি আমের মতো হয়ে যান আপনার বাচ্চাগুলো আমের মতো হয়ে যাবে। দেখি যারা বাবা হয়েছেন তারা, আর যারা হবেন তারাও। মায়েরা সবাই মিলে হাততালি দিয়ে। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আরে তোরে আনন্দে যাবে ভজরে গুরু রাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, হরি। ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, হাই হাই গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। এই তোরে আনন্দে যাবে ভজরে গুরু রাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে গুরু ভগবান। আরে দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু রাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। রাধা রানী কি? বাহ বাহ, যত রাত্রি বাজছে আপনাদের শব্দ দেখেছেন কি অবস্থা। হ্যালো হ্যালো জয় নিতাই। হ্যালো। তোমাকে সামলাবো না কীর্তন সামলাবো? হরে কৃষ্ণ, জোরে বলুন।
রাধা রানী কি কঠিন ব্যাপার। হরে কৃষ্ণ, একটু জোরে বলুন বাবা। শ্যাম সুন্দর কি সামনে আছে, মহাপ্রভু কি, নিত্যানন্দ মহাপ্রভু কি। একসঙ্গে সবাই মিলে নয়নানন্দেতে নন্দেতে ভনে সেই তো সকলি জনে সর্বসিদ্ধি করে কর এখানে একটা ছোট্ট তাল আছে, তালের দিকে না গিয়ে লীলার দিকে যাব। রাত্রি বাড়ছে বলে মাইক বন্ধ হয়ে গেল। এরকম করে মাইক চালালে কিন্তু সমস্যা আছে, একবার ইয়াম্মা বন্ধ হয়ে যাচ্ছে, একবার সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে। জয় নিতাই, সেটা বলুন, অনু বলুন, ভোল্টেজ কম পড়ছে বলুন। বলুন কমিটিকে বলুন। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, কেটে যাচ্ছে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। গোটা আসরটা মাটি করবার মূলে তুমি। জয় নিতাই, আপনার নিজে নিজে জায়গা গ্রহণ করুন। একটু জোরে বলুন বাবা, রাধা রানী কি। বা বাবা, যত জয় দেবেন জয় হবে। আসুন, প্রথমেই আপনার সাধুগুরু বৈষ্ণব যারা এসছেন তাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম। হ্যালো, ভক্তিমতী মায়েদের চরণে কোটি কোটি নমস্কার জানালাম। ছোট ছোট ভাই বোনেদের আদর ভালোবাসা জানালাম। আজকের যে লীলাটি আপনাদের সামনে আস্বাদন করব, তার আগে বৃন্দাবনে যাব একটু, কিন্তু আমি নবদ্বীপেই থাকবো। আজকে লীলাতে আপনারা শ্রবণ করবেন কিছু তত্ত্বকথা এবং লীলার মধ্যে আস্বাদন করবেন সুন্দর কথা। লক্ষ্য করুন, আমরা একটু বৃন্দাবনে যাব, সবাই মিলে একটু বৃন্দাবনে যাবেন। তো বৃন্দাবনে যাবার আগে একটা কথা বলি, যারা যারা কীর্তন শুনতে এসছেন, আপনারা বৃন্দাবনে গেলে তিনটে জিনিস কোনোদিন করবেন না। হরে কৃষ্ণ। একবার পেছন দিকে ঘুরতে, একটা স্ট্যান্ডে কি হবে? হ্যালো, আচ্ছা, হরনাথ কোথায় আছে? মাইকম্যান আর একটা স্পিকারের দরকার আছে। পেছন দিক থেকে বারবার বারবার এরা চাপ দিচ্ছে ওদের ঘোরার জন্য, কিন্তু একটাতে হয় না দাদারা, সবাই জানেন। উপায় নেই দাদা, কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না, একটাতে হয় না। হরে কৃষ্ণ, জোরে একটু উলুধ্বনি দিন। বেশ, এরপর থেকে যারা যারা বৃন্দাবনে যাবেন, হাসতে, এরপর থেকে যারা যারা বৃন্দাবনে যাবেন, তিনটে জিনিস কিন্তু আপনারা করবেন না। তিনটে জিনিস কি কি? বৃন্দাবনে কেউ চটি জুতো পরে প্রবেশ করবেন না। যদি কোনোদিন মধুরসী বৃন্দাবন যান, তবে বৃন্দাবনে কেউ চটি জুতো পরে প্রবেশ করবেন না। আপনি বাসেই যান, ট্রেনে যান, যে বাড়িতে বাসা নেবেন সেখানে চটি জুতো রাখবেন, কিন্তু বৃন্দাবনে কোনোদিন চটি জুতো পরে যাবেন না। কেন? বৃন্দাবনে কৃষ্ণ 11 বছর 56 দিন ছিল, কিন্তু কোনোদিন চটি জুতো পরে নাই, খালি পায়ে ঘুরেছিল। এই জন্য বৃন্দাবনের মাটিতে কোনোদিন চটি জুতো পরবেন না, সাবধান থাকবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, বৃন্দাবনে গিয়ে কেউ চুল কাটবেন না, বৃন্দাবনে কেউ দাড়ি শেভ করবেন না। এটা শাস্ত্রের কথা। কেন? বৃন্দাবনে গিয়ে যদি কারো চুল মানব থাকে, যায়নি তাই এরকম অসুবিধা করলে তুমি আগে থেকে চেঞ্জ করতে পারতে। এরকম মাইক সেট করলে হ্যালো, হ্যালো, জয় নিতাই, জয় নিতাই। একবার উলুধ্বনি দিন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বেশ, মায়েরা, বৃন্দাবনে গিয়ে আপনারা কেউ কোনোদিন কাউকে চুল কাটতে দেবেন না। কেন? বৃন্দাবনে 11 বছর 56 দিন কৃষ্ণ ছিল, কোনদিন চুল কাটে নাই। এই জন্য বৃন্দাবনে গিয়ে চুল কাটতে নেই। 3 নম্বর হচ্ছে, বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারীর মন্দির, সেখানে কাউকে কাঁদতে নেই। প্রশ্ন করবেন, কৃষ্ণের কাছে তো কাঁদবো, কিন্তু বৃন্দাবনে 11 বছর 56 দিন মানে মাথায় রাখবেন, একবারে বাচ্চা কৃষ্ণ খুব আনন্দে ছিলেন এতদিন ধরে। ওখানে মন্দিরে গিয়ে কেউ কাঁদলে ভগবানের খুব কষ্ট হয়। ভক্ত যদি ভগবানের সামনে কাঁদে, তবে ভগবানের খুব কষ্ট হয়। ওই জন্য মন্দিরে গিয়ে কেউ কোনোদিন কাঁদবেন না। বৃন্দাবনে বাঁকে বিহারীর কাছে সবাই আনন্দে থাকবেন।
অবশ্য মন্দিরে কাঁদবেন না, এই জন্যে ভগবানের কাছে কিছু চাইতে নাই। যে চায় তাকে অল্প দেয়, আর যে চায় না তাকে এত দেয় সে ভাবতেই পারে না। ভগবান শ্রীকৃষ্ণ সুদামার কাছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে সুদামা গিয়েছিল। তো সুদামার এত অভাব, একবেলা খেতে পায় একবেলা খেতে পায় না। কৃষ্ণ জিজ্ঞেস করেছিল, সুদামা তুই কেমন আছিস? কিন্তু সঙ্গে সঙ্গে সুদামা বলেছিল, আমি খুব সুন্দর আছি, আবার তোকে পেয়ে আরো ভালো আছি। ভগবান মনে মনে ভাবছে, সুদামা তুই একবেলা খেতে পাস একবেলা পাস না, তবু তোর এত আনন্দ, একটু অভাবের কথা বললি না? তোকে আমি এমন দেবো, তোকে আমি রাজবাড়ি দিয়ে দেবো, আর তোর স্ত্রীকে আমি রানী বানিয়ে ছাড়বো। ভগবানের কাছে কিছু চাইতে নেই মা। ভগবানের কাছে গেলেই ভগবান বুঝতে পারে তিনি তো অন্তর্যামী। বাবার কাছে মায়ের কাছে ছেলে ঘুরঘুর করলে বাবা মা তো বুঝতেই পেরে যায় ছেলে কি চাইছে। আপনি ভগবানের মন্দিরে গেলে আপনি বলবেন কেন আমার মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি দাও? উনি তো সবই জানেন আপনার কি আছে কি নাই। এই জন্য ভগবানের কাছে কোনোদিন চাইবেন না। চলুন আজকে এই জায়গাটা যখন ইন্দ্রগাছাটা বৃন্দাবন হয়ে গেছে, সবাই মিলে আমরা এই গানটা গাইতে গাইতে যাব। চলো রে চলো রে চলো চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ উলধ্বনি জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো হরে দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। এসে ঘাট বংশীবর নিকুঞ্জ কানন কানন কেশি ঘটে বংশীবন নিকুঞ্জ কানন কানন। এসে ঘাট বংশীবর নিকুঞ্জ কানন কানন ঘটে বংশীবন নিকুঞ্জ কানন। যেথাই হোলি খেলে আমার সে নন্দের নন্দন। যদি যেতে হোলি খেলে আমার সে নন্দে নন্দ। যেথাই হোলি খেলে আমার সে নন্দের নন্দন। আজ যেথায় হোলি খেলে আমার সে নন্দে নন্দ। চলো রে চলো রে হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো রে চলো হরে দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথাই আছে মা তোমাকে মাইক চালা শিখতে হবে। এটা ঠিক করো তো। তোমাকে মাইক চালা শিখতে হবে। হ্যালো, চলে গেছে এটা। ও সাউন্ডটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তোমাকে মাইক চালা শিখতে হবে। হ্যালো, তো কঠিন ব্যাপার করলে তুমি আজকে। ঠিক ঠিক কই। হ্যালো, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি। যেথায় আছে মা যশোদা ছেলে শিরোমণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি। যেথায় আছে মজ সুদা স্নেহে শিরোমণি। নিজ গোপালকে কোলে লইয়ে খাওয়া তো নবনী। ও যদি নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনে। নিজের গোপালকে কোলে লইয়ে খাওয়া তো নবনী। আজ নিজের গোপনে কোলে লয়ে খাবত নবনী। মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো রে চলো হরে দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন।